অনেক বছর আগের কথা। আরণ্যকভূমি নামে একটি জঙ্গল ছিল। জঙ্গলটিতে পশু পাখি জন্তু জানোয়ার সব একই সাথে বসবাস করত। তখন সেই আরণ্যকভূমি নামক জঙ্গলটির রাজা ছিল এক বাঘ। এই বাঘ অন্যান্য বাঘেদের মতো মাংসাশী ছিল না। সে ছিল একটি শাকাহারী বাঘ, কারণ সে তার প্রজাদের অনেক ভালোবাসত। সে চাইতো না তার দ্বারা তার প্রজাদের কোনো ক্ষতি হোক। তাই সে জঙ্গলের সব পশু পাখিদের জন্য একটি নিয়ম জারি করে রেখেছিল। শুনো তোমরা সবাই, আমার জঙ্গলে থাকতে হলে সবাইকে মিলে মিশে থাকতে হবে। কেউ কাউকে হত্যা করতে পারবে না। কেউ কাউকে হত্যা করলে তাকে কঠোর শাস্তি পেতে হবে। এটাই আমার জঙ্গলের নিয়ম, সবাই মনে রাখবে। রাজার মুখে এই কথা শুনে জঙ্গলের সকল পশু পাখি অনেক খুশি হয়ে যায়। একদিন জঙ্গলে বাদর এবং খরগোশ মিলে গল্প করছিল। তখন বাদর বলে, আমাদের রাজা কত ভালো, তার জন্য আমরা এই জঙ্গলে অনেক সুখে দিন কাটাতে পারছি। হ্যাঁ রে বাদর, তুই ঠিক বলেছিস, উনার মতো রাজা পাওয়া আমাদের ভাগ্যের ব্যাপার। যেখানে অন্য বাঘেরা শিকার করে আমাদের খায়, সেখানে আমাদের রাজা আমাদের মতোই ফল শাক সবজি খান। এইভাবে রাজা জঙ্গলের প্রত্যেকটি পশু পাখির কাছে একজন আদর্শ রাজা হয়ে ওঠেন। কিন্তু আমরা সবাই জানি বাঘ একটি মাংসাশী প্রাণী এবং বাঘের প্রধান খাদ্য হলো মাংস। তাই রাজা অনেক দিন ধরে মাংস না খাওয়ার ফলে অনেক দুর্বল হয়ে পড়েন। কিন্তু তিনি প্রজাদের সামনে সেটি প্রকাশ করেন না, কারণ তিনি চান না তার প্রজারা তাকে নিয়ে কোনো প্রকার চিন্তা করুক। এই রাজার অন্য আরেকটি যমজ ভাই ছিল, যে বাস করত আরেকটি জঙ্গলে। সে ছিল অনেক হিংস্র প্রকৃতির। সে যেই জঙ্গলে যেত সেই জঙ্গলটিকে একদম নরক করে ফেলত। একদিন সেই দুষ্টু বাঘ বলে, অনেক দিন হয়ে গেল, পেটে ঠিকমতো খাবার পড়ছে না। এভাবে চললে তো হবে না, কিছু করতে হবে। কিন্তু এখন কোথায় যাব? আশেপাশে যত জঙ্গল ছিল সেখানের সব পশু পাখি আমার পেটে। এখন দূরে কোথাও যেতে হবে, কিন্তু কোথায় যাওয়া যায়? হ্যাঁ, আমার ভাই যে জঙ্গলে আছে সেখানে যাব। কিন্তু শুনেছি আমার ভাই ওই গাধা ছাগল আর অন্যান্য পশু পাখিদের সঙ্গে থাকতে থাকতে সেও তাদের মতো হয়ে গেছে, শাকাহারী। পুরো বাঘ জাতির কলঙ্ক হয়ে দাঁড়িয়েছে আমার ভাই। কিন্তু ওর জঙ্গলে তো শুনেছি আরো নিয়ম আছে। বাইরের কোনো পশু পাখি এসে ওদের জঙ্গলে আক্রমণ করতে পারবে না, না হলে নাকি অনেক বড় শাস্তি পেতে হবে। না, এখন কিছু বোঝা যাচ্ছে না। আগে যাই, ওদের জঙ্গলে যাই, তারপর দেখি আমার শিকার কত সময় আমার হাত থেকে বাঁচতে পারে। এই কথা বলে দুষ্টু বাঘটি আরণ্যকভূমি জঙ্গলের পথে রওনা হয়। জঙ্গলে পৌঁছে সে দেখে একটি বাঘ এবং গাধা একসঙ্গে ঘাস খাচ্ছে। এসব দেখে সে মনে মনে বলে, এ কি, এটা বাঘ নাকি গাধা? হ্যাঁ, গাধাও তো এখানে আছে, কিন্তু এখানে তো গাধার সাথে সাথে বাঘও গাধা হয়ে গেছে। তারপর সে আরও এগোতে থাকে। তখন সে দেখে একটি ভাল্লুক এবং একটি খরগোশ একসাথে খেলাধুলা করছে। তখন সে মনে মনে বলে, না, এই জঙ্গল সম্পর্কে বাইরে থেকে যা শুনেছিলাম সবই দেখি সত্যি। ঠিক আছে বাচাধনেরা, করে নাও, মজা করে নাও, কারণ আর বেশি দিন তোমরা এইভাবে থাকতে পারবে না, তোমাদের জম চলে এসেছে। এই কথা বলে সে রাজামশাইয়ের আস্তানার দিকে যেতে থাকে, যে ছিল তার নিজেরই আপন ভাই। সে যখন রাজার আস্তানায় গিয়ে পৌঁছয় তখন রাজা তাকে দেখে অনেক অবাক হয়ে যান এবং তাকে জিজ্ঞেস করেন, ভাই, তুই হঠাৎ আমার জঙ্গলে এতদিন পর? কেন, আমাকে দেখে তুই খুশি হসনি? তোর তো আমার কথা মনে পড়ে না? পরে রে ভাই, কিন্তু আমি এই জঙ্গলের রাজা। জঙ্গলটিকে একা ছেড়ে যেতে পারি না। যদি বাইরের কেউ এসে আক্রমণ করে ফেলে তাহলে কি হবে আমার প্রজাদের? তখন সেই দুষ্টু বাঘ মনে মনে বলে, আমি তো তোর এই স্বাদের জঙ্গলকে শেষ করতেই এসেছি। হ্যাঁ, তা তো ঠিক বলেছিস, কিন্তু তোর শরীরের এই কি অবস্থা? খাওয়া দাওয়া করিস না, কেমন শুকিয়ে গেছিস। তোকে বাঘ কম গাধা লাগছে বেশি। না রে, আমি পুরো ঠিক আছি। ভাইয়ের মুখে এমন কথা শুনে দুষ্টু বাঘটি বলে, ভুলে যাস নাকি আমিও একজন বাঘ। আমি আরেক বাঘকে দেখলেই বলে দিতে পারি সে সুস্থ নাকি অসুস্থ।
রাজা তার ভাইয়ের মুখে এমন কথা শুনে বুঝতে পেরে যায় সে তার ভাইয়ের কাছে ধরা পড়ে গেছে। তার ভাই বুঝে গেছে সে যে অসুস্থ। আর ওইদিকে দুষ্টু বাঘ মনে মনে বলে, এখনই জানা যাবে আমার ভাই কি সত্যি শাকাহারী নাকি মাংসাশী। তখন দুষ্টু বাঘটি রাজাকে বলে, মাংস খাস না নাকি? তোর জঙ্গলে আসার সময় দেখলাম এত পশু পাখি, তারপরে তো তোর মাংসের অভাব হবার কথা না। না ভাই, আমি রাজা হয়ে কিভাবে আমার প্রজাদের ক্ষতি করতে পারি? তাই আমার প্রজারা যা খায় আমিও তাই খাই। ভাইয়ের মুখে এমন কথা শুনে দুষ্টু বাঘটি বলে, কি বলিস? আমি আরো ভেবেছিলাম তোর এখানে এসে আজ পেট পুড়ে হরিণ ছাগল গাধা সব কিছুর মাংস খাবো। ভাইয়ের মুখে এই কথা শুনে রাজা বলে, খবরদার ভাই, আমার জঙ্গলে পশু পাখি হত্যা করা অন্যায়। এই কাজ করলে আমি কাউকে ছেড়ে দেব না, সে যেই হোক। ভাইয়ের মুখে এমন কথা শুনে দুষ্টু বাঘটি মনে মনে বলে, যা ভেবেছিলাম তাই। এখানে শিকার করা কষ্টকর, কিন্তু যাই হোক, এত সুস্বাদু শিকারকে তো আমি এমনি এমনি ছেড়ে দেব না। তারপর রাজা বলে, চল বিশ্রাম করে নিবি, তারপর বিকেলবেলা তোকে আমার সব প্রজাদের সঙ্গে পরিচয় করিয়ে দেব। এই কথা শুনে দুষ্টু বাঘটি মনে মনে কিছু একটা ভাবে। তারপর সে তার ভাইকে বলে, হ্যাঁ চল, বিশ্রামের দরকার একটু, কিন্তু আজ তোর প্রজাদের সঙ্গে পরিচয় হব না, কিছুদিন যাক, তারপর আমরা দুজন একসাথে তোর প্রজাদের সামনে যাব, দেখি তোর প্রজারা আমাদের দুজনের মধ্যে কে আসল রাজা চিনতে পারে নাকি। আচ্ছা, ঠিক আছে। সেদিন রাতে রাজা ঘুমিয়ে যাওয়ার পর দুষ্টু বাঘটি তার শিকারের খুঁজে বের হয়। কিছু দূর যাওয়ার পর সে একটি হরিণ দেখতে পায়। হরিণটিকে দেখা মাত্রই সে হরিণটির উপর ঝাঁপিয়ে পড়ে এবং হরিণটিকে মেরে ফেলে। তারপর সে আয়েশ করে হরিণের মাংস খেতে থাকে। পরের দিন সকালবেলা সব পশু পাখি মিলে খেলা করছিল। তখন বাদর তাদের সবাইকে ডাক দেয়। তোমরা সবাই এদিকে এসো, আমার কথা শুনে যাও। বাদরের কথা শুনে তখন সবাই তার কাছে আসে এবং খরগোশ তাকে জিজ্ঞাসা করে, কি বলবে বাদর ভাই আমাদেরকে? এখানে তোমরা যারা আছো সবার থেকে আমার জ্ঞান বেশি, এবার তোমাদের প্রশ্ন আসতে পারে সেটা কিভাবে? তাহলে শোনো, তোমরা সবাই একটি ভাষায় কথা বলো, যা হলো বাংলা, কিন্তু আমি দুটি ভাষায় কথা বলতে পারি, এক হলো বাংলা এবং আরেকটি হলো হিন্দি। এটা আবার কি ধরনের ভাষা? আমাদের একটু শোনাও তো বাদর ভাই। तुम लोग सब कैसे हो? मैं तुम सबको बहुत प्यार करता हूँ और सबसे ज्यादा प्यार करता हूँ हमारे राजा को। এই কথাটির অর্থ হলো, তোমরা সবাই কেমন আছো? আমি তোমাদেরকে অনেক ভালোবাসি, আর সব থেকে বেশি ভালোবাসি আমাদের রাজাকে। বাহ, এটা তো খুব সুন্দর একটি ভাষা। এইভাবেই তারা সবাই মিলে অনেক গল্প করছিল। কিন্তু তখনই একটি পাখি উড়ে আসে এবং তাদেরকে বলে, তোমরা সবাই আমার সাথে জঙ্গলের শেষ প্রান্তে চলো, সেখানে একটি হরিণের লাশ পড়ে আছে। পাখির মুখে এই কথা শুনে সবাই তার পিছু পিছু যেতে থাকে জঙ্গলের শেষ প্রান্তে। তারা সবাই সেখানে এসে দেখে সত্যি একটি হরিণের লাশ পড়ে আছে। আর এই কথাটি রাজামশাইয়ের কানে গেলে তিনিও এসে দেখেন এই মর্মান্তিক দৃশ্যটি। তখন সবাই মিলে ভাবতে থাকে কে এই কাজটি করতে পারে। তখন একটি খরগোশ বলে, এটা হয়তো বাইরের কোনো পশুর কাজ, কারণ আমাদের জঙ্গলের কেউ এমন কাজ করবে না, আর এটা তো জঙ্গলের শেষ প্রান্ত, তাই হয়তো বাইরের কোনো পশু এই হরিণটিকে শিকার করেছে। এইভাবে দুষ্টু বাঘটি প্রতিদিন জঙ্গলের একটি একটি করে পশু শিকার করতে থাকে। তারপর একদিন জঙ্গলের একটি হাতি সব পশু পাখিকে এক জায়গায় ডাকে। তারপর বলে, আমাদের রাজা মশাইকে গিয়ে এর একটি উপায় বের করার জন্য বলতে হবে, না হলে এভাবে আমরা সবাই একদিন মারা যাব। এখনো পর্যন্ত জঙ্গলের অর্ধেক পশু পাখিকে শিকার করা হয়ে গেছে, বাকি আছি আমরা কয়জন, এখন আমাদের বিপদ। হাতির এই কথাকে সব পশু পাখি সমর্থন করে। তারপর তারা সব পশু পাখি মিলে যেতে শুরু করে রাজার আস্তানায়। রাজা সব পশু পাখিকে একসঙ্গে দেখে অবাক হন। তারপর জিজ্ঞেস করেন, এ কি, তোমরা সবাই এই অবেলায় হঠাৎ আমার আস্তানায়? কিছু কি হয়েছে? এই কথা শুনে হাতি তখন বলে, রাজা মশাই আমাদের সবাইকে রক্ষা করুন, না হলে আমরা সবাই মারা যাব। হ্যাঁ, আমি বুঝতে পারছি তোমরা সবাই অনেক ভয় পেয়ে আছো,
আমি নিজেও অনেক চিন্তিত, কে আমার জঙ্গলের পশু পাখিকে শিকার করছে। কিন্তু তোমরা চিন্তা করো না, আমি একটি উপায় বের করেছি। আমি ভেবেছিলাম আজ বিকেলে তোমাদের সবাইকে ডেকে পাঠাবো, কিন্তু তোমরা নিজেরাই সবাই চলে এসেছো। ভালো হয়েছে, তাহলে শুনো, আজ থেকে কেউ না কেউ প্রতিদিন রাতে জঙ্গল পাহারা দেবে। যাদের গায়ে অনেক বল আছে তারা সামনাসামনি লড়াই করবে, আর যারা ছোট বল কম তাদেরকে বুদ্ধি দিয়ে লড়াই করতে হবে। তাহলেই সেই শিকারী ধরা পড়বে সহজেই। রাজার এই কথাকে সবাই সমর্থন করে। তারাও বুঝতে পারে এইভাবে চললে শিকারি ঠিক ধরা পড়বে। তখন এক হাতি বলে, তাহলে আজ রাতে আমি পাহারা দেব। হাতির এই কথাকে সবাই সমর্থন করে। কিন্তু সেদিন রাতে সেই হাতিটি অসুস্থ হয়ে পড়ে। তাই তার বদলে অন্য একটি হাতি আসে পাহারা দিতে। সেই হাতিটির সামনে দাঁড়িয়েছিল একটি গাধা। তখনই সে দেখতে পায় তাদের রাজা দৌড়ে এসে সেই গাধাটিকে শিকার করে খেতে থাকে। এই দৃশ্য দেখে হাতি অনেক অবাক হয়ে যায়। সে নিজের চোখকেও বিশ্বাস করতে পারছিল না যে তাদের রাজা এতদিন ধরে এই কাজ করে যাচ্ছে। আসলে দুষ্টু বাঘটি ইচ্ছে করে এই কাজ করেছে, যাতে হাতিটি এবং জঙ্গলের অন্যান্য পশু পাখি তাদের রাজাকে দোষী ভাবে। পরের দিন সকালবেলা সেই হাতিটি জঙ্গলের সব পশু পাখিকে রাজার আস্তানায় ডেকে পাঠায়। তারপর সে সবার সামনে বলে, আমাদের রাজাই হলেন আসল দোষী। আমি কাল নিজের চোখে দেখেছি, তিনি আমার সামনেই একটি গাধাকে শিকার করে খেয়েছেন। এই কথা শুনে সবাই অবাক হয়ে যায়। তখন রাজা বলেন, হাতি, তুমি কেন মিথ্যে বলছো? আমি কেন আমার প্রজাদের সাথে এমন অন্যায় কাজ করব? আমি কেন আমার প্রজাদের খাবো? কারণ আমরা সবাই জানি আপনি একটি মাংসাশী প্রাণী। মাংস আপনার প্রধান খাদ্য। তাই হয়তো আপনি লোভ সামলাতে না পেরে এতদিন ধরে এই জঘন্য কাজ করে যাচ্ছেন, যাতে আমরা কেউ আপনাকে সন্দেহ না করি। হাতির এই কথা শুনে বাকি সবাইও রাজাকেই দোষী ভাবতে থাকে। কিন্তু রাজা তখন মনে মনে ভাবতে থাকেন, আমি তো কখনো আমার প্রজাদের উপর আক্রমণ করিনি। তাহলে হাতি কেন বলছে সে আমাকে দেখেছে? কিন্তু হ্যাঁ, তার মানে ভাই এসব করছে। ওকে তো কাল রাতের পর থেকে একবারও দেখিনি। তার মানে ও ইচ্ছে করেই এসব করেছে, যাতে সবার সামনে আমাকে দোষী করতে পারে। তোকে আমি ছাড়বো না ভাই। তোকে না করা সত্ত্বেও তুই আমার প্রজাদের ক্ষতি করেছিস। তোকে আমি ছাড়বো না। তারপর তিনি সবাইকে বলেন, হাতি ঠিক বলছে, সে আমার মতোই হুবহ একজনকে দেখেছে, কিন্তু সে আমি ছিলাম না। আমি বলছি তোমাদের সবাইকে বুঝিয়ে। তারপর তিনি বলতে শুরু করেন, তার ভাইয়ের হঠাৎ করে আরণ্যভূমি জঙ্গলে আসা, তার খোঁজ করা এবং এই জঙ্গলকে নিয়ে আগ্রহ দেখানো, এবং তিনি যখন বলেন তিনি জঙ্গলের বাকি সবাই সাথে তাকে পরিচয় করিয়ে দেবেন, তখন তার মানা করা, এই সব কিছুই তিনি খুলে বলেন তার প্রজাদেরকে। তারা সবাই এই সমস্ত কথা শুনে অনেক অবাক হয়। তারপর তারা সবাই রাজাকে একটি সুযোগ দেওয়ার কথা ভাবে। তখন রাজা বলেন, আমার বিশ্বাস আমার ভাই এখনো এই জঙ্গলেই আছে। আমরা সবাই মিলে ওকে খুঁজলে পেয়ে যাব। তখনই জঙ্গলের সব পশু পাখি মিলে সেই দুষ্টু বাঘটিকে খুঁজতে থাকে। তারপর খরগোশ সেই দুষ্টু বাঘটিকে জঙ্গলের এক প্রান্তে ঘুমিয়ে থাকতে দেখে। তারপর সে সবাইকে এই কথা বলার জন্য যেতে থাকে। তারপর বাকি সবাইও সেই জায়গায় আসে, এসে দুষ্টু বাঘটিকে ঘুমিয়ে থাকতে দেখে। তখন রাজা তাকে বলে, শয়তান বাঘ, দেখ তোর কি অবস্থা করি। নিজের ভাইয়ের গলার আওয়াজ শুনে দুষ্টু বাঘটি ধরফড়িয়ে ওঠে। তখন রাজা তাকে বলেন, তোকে আমি আমার জঙ্গলে থাকতে দিয়েছি, আর তুই আমার জঙ্গলের পশু পাখিকেই মেরে ফেলেছিস। তুই এখনই আমার জঙ্গল ছেড়ে চলে যাবি। তোর লোভের জন্য আজ আমার জঙ্গলের অনেক পশু পাখি মারা গেছে। তাই আমি এমন ব্যবস্থা করব, যাতে তুই যতদিন বেঁচে আছিস খাবার জন্য এক টুকরো মাংস পর্যন্ত না পাস। না খেতে পেয়ে যাতে তোর মৃত্যু হয়, আমি সেই ব্যবস্থাই করব। সেদিনের পর থেকে আরণ্যভূমি জঙ্গলের সকল পশু পাখি আবার আগের মতো নির্ভয়ে চলাফেরা করতে শুরু করে। আবার তাদের জঙ্গলটি একটি শান্তিপূর্ণ জঙ্গলে পরিণত হয়। হ্যালো দোস্ত, আমি হলাম অ্যাঞ্জেল।
এই তো হলো আজকের গল্প। নিচে কমেন্ট বক্সে জানিয়ে যাবে আজকের এই গল্প তোমাদের কেমন লাগলো। আর নিজের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না কিন্তু। আর প্রতিদিন এমন মজার মজার গল্প পেতে আমাদের এই স্টোরি বক্স বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু। আজকের জন্য টাটা। আমরা আবার ফিরে আসব তোমাদের জন্য নতুন একটি গল্প নিয়ে।